আজকের এই আধুনিক কম্পিউটার অ্যালগরিদম ক্যালকুলেশন সব কিছুর পেছনে ছিলেন একজন মহান বিজ্ঞানী। তার নাম আল খাওয়ারিজমি। কে ছিলেন তিনি, আর কেন তাকে বলা হয় গণিতের জনক? চলুন জেনে নেওয়া যাক। আল খাওয়ারিজমির পুরো নাম ছিল মুহাম্মদ ইবনে মুসা আল খাওয়ারিজমি। তিনি বর্তমান উজবেকিস্তানের খিওয়া শহরের কাছাকাছি একটি অঞ্চলে 780 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন মুসলিম গণিতবিদ, জ্যোতির্বিদ এবং ভূগোলবিদ। আপনি কি জানেন আজকে যে অ্যালগরিদম শব্দটি আমরা ব্যবহার করি সেটির শিকড় আছে তার নামেই। অ্যালগরিদম এসেছে আল খাওয়ারিজমি নামটির ল্যাটিন ভাষায় অনুবাদ থেকে। তিনি তার বিখ্যাত বই আল কিতাব আল মুখতাসার ফি হিসাব আল জবর ওয়াল মুকাবালাতে প্রথমবারের মতো গাণিতিক সমীকরণ সমাধানের পদ্ধতি ব্যাখ্যা করেন। এই আল জবর থেকেই এসেছে আজকের আল জেব্রা শব্দটি। গণিত ছাড়াও তিনি জ্যোতির্বিদ্যা ও ভূগোলে অসাধারণ অবদান রেখেছেন। তিনি একটি মানচিত্র তৈরি করেছিলেন যা সেই সময়কার দুনিয়ার অন্যতম সেরা মানচিত্র হিসেবে বিবেচিত হতো। তার বইগুলো পরবর্তীতে ল্যাটিন ভাষায় অনুবাদ হয় এবং ইউরোপে রেনেসাঁ যুগের গণিতশাস্ত্র গঠনে বিশাল প্রভাব ফেলে। তিনি ছিলেন সেই সেতুবন্ধন যার মাধ্যমে প্রাচ্যের বিজ্ঞান পশ্চিমা বিশ্বে পৌঁছে যায়। আল খাওয়ারিজমি শুধু গণিতবিদ ছিলেন না, তিনি একজন বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। তার অবদান আজও আমাদের দৈনন্দিন জীবনে গণনার ভিত তৈরি করে রেখেছে। একজন মুসলিম বিজ্ঞানীর এমন ইতিহাস জানলে আমাদের গর্ব হওয়া উচিত। পোস্টটা ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন, আর এরকম জ্ঞানভিত্তিক কন্টেন্ট পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশান পেতে বেল আইকনটা প্রেস করুন। ধন্যবাদ।